আচ্ছা শুনুন, বলছি এখানে ইন্টারভিউটা কখন হবে? সেটা আমি বলতে পারবো না স্যার, আপনি একটু অপেক্ষা করুন, স্যার কিছুক্ষণ পরেই চলে আসবে। আচ্ছা, তুমি কি এখানে কাজ করো? হ্যাঁ স্যার, আমি এখানকার ঘরদোর পরিষ্কার করা, স্যারদের যা বাসন থাকে সেগুলো টুকটাক মেজে দিই। ও, তা কাজের লোক যাতে সুন্দর দেখতে হয় সেটা আমার জানা ছিল না। তুমি সত্যি খুব সুন্দর দেখতে। কি হলো, কিছু বলছো না যে? আমি কি খারাপ কিছু বললাম? স্যার, আপনি যেমনটা আমাকে ভাবছেন আমি কিন্তু সেরকম মেয়ে নই। এ মা, তুমি তো ভুল বুঝলে আমাকে। আমি কিন্তু তোমাকে বাজে কিছু বলিনি। তুমি সুন্দর দেখতে তাই তোমার প্রশংসা করছিলাম। আলটিমেটলি মেয়েরা তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। তুমি সুন্দর দেখতে তাই প্রশংসা করলাম। দেখো, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর আমার নিজের প্রতি এতটা কনফিডেন্স আছে যে আমি জবটা পেয়েই যাব। তা বলছি, ক্লাবিং টাবিং করো নাকি? না না স্যার, আমি ওইসব জায়গায় যাই না। আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি সেরকম নই। আমি ঘরোয়া মেয়ে, বাইরে টাইরে আমার ঘুরতে পছন্দ হয় না। ধুর, কি যে বলো না তুমি। এত সুন্দর দেখতে আর পার্টি করো না? শোনো, আমি একবার এই কোম্পানিতে পার্মানেন্ট হয়ে যাই, তারপর আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে শর্ট শর্ট ড্রেস কিনে দেবো, মেকআপ কিটস কিনে দেবো, আর তারপর তোমাকে আরো সুন্দর লাগবে। আর দেখবে লোকজন চোখে ফেরাতে পারবে না তোমার থেকে। দেখুন স্যার, আমি বিবাহিত, দয়া করে এইসব কথা বলবেন না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর তাছাড়াও আমি আপনার সাথে কথাও বলতে চাই না আর কোথাও যেতেও চাই না। বিবাহিত তো কি হয়েছে? তোমার স্বামী কেমন গো? এত সুন্দর একটা স্ত্রীকে দিয়ে এই কাজ করাচ্ছে। আর তোমার স্বামী কি করে? ও রাজমিস্ত্রির কাজ করে। কি, রাজমিস্ত্রি? দেখো, তোমার স্বামীর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে কখনো তোমাকে এরকম কাজ করতেই দিতাম না। বাই দ্য ওয়ে, আমার বিয়ে হয়নি। আমার একটা ফ্ল্যাট আছে, সে ফ্ল্যাটে আমি একাই থাকি। আর তুমি চাইলে আসতেই পারো। দেখো, তুমি ভুল বোঝো না। তুমি চাইলে আমার সাথে বন্ধুত্ব করতেই পারো। তোমারও তো ইচ্ছে হতে পারে যে বড় বড় গাড়িতে ঘুরবো, ভালো করে জীবন কাটাবো, কি তাই না? আর তোমার এই সব স্বপ্ন আমি পূরণ করব। শপিং করা, ক্লাবিং করা, পার্টিতে যাওয়া, নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, গাড়ি করে ঘোরা। আর তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, সবকিছু আমি দেখে নেবো। আপনি কি বাংলা কথা বুঝতে পারেন না? আমি বললাম তো আপনাকে আমি বিবাহিত, আর আপনি আমাকে যেরকম মেয়ে ভাবছেন না, আমি সেরকম মেয়ে নই। আর আমার যদি কোথাও ঘুরতে যাওয়ার হয়, শপিং করার হয় না, তাহলে আমি আমার স্বামীর সাথে যাব, আপনার সাথে নয়। স্বামী ঘুরতে নিয়ে যাবে? কোথায় ঘুরতে নিয়ে যাবে? এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লিখো। আমার স্বামী লোকাল পার্কে কিংবা মেলাতে আর দিন শেষে কি 10 টাকার বাদাম কিনে বাড়ি ফিরে আসো। তুমি কল্পনাও করতে পারছো না তোমাকে আমি কোথায় কোথায় নিয়ে যাবো। দামি দামি রেস্টুরেন্ট, ক্লাব, বার, পাব, যেখানে তুমি কখনো যাওনি। বলছি, করা হয় নাকি? এইসব আপনি কি কথা বলছেন? ধুর, তুমি তোমার স্বামীর চোখ করে নিজের লাইফটা এনজয় করতে পারছো না। আমার কথা শোনো, এসব কাজ টাজ বাদ দাও। আমার ইন্টারভিউটা হয়ে গেলেই আমি তোমার সাথে লং ড্রাইভে বেরোবো। গাড়ি তো নিচে পার্কিং করাই আছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার আপনার সাথে কোথাও যাওয়ার ইচ্ছা নেই, আর আমি আপনার সাথে কথাও বলতে চাই না।